আপনারা নিশ্চয়ই দুবাইয়ের সেই জনপ্রিয় ভাইরাল জমজম ইলেকট্রনিক্সের নাম শুনেছেন। গতকালকে হঠাৎ করেই আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে জমজম ইলেকট্রনিক্স। মেসেজটিতে তারা আমাকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে। সেই ভিডিও বার্তাটা কি, চলুন দেখে নেই। जी, अस्सलाम वालेकुम ज़मज़म इलेक्ट्रॉनिक की तरफ से बात कर रहा हूँ, कैसे हैं? सर आपको व्हाट्सएप पे मैसेज भेज के इन्फॉर्म किया गया, आपने फेसबुक पेज पे हमें लाइक किया, फॉलो किया, शेयर किया हुआ है। आपका लाइक, फॉलो, शेयर करने का बहुत शुक्रिया। आपके लिए गिफ्ट है आईफ़ोन 14 प्रो मैक्स और एक अल्ट्रा वाच। आपको बाकायदा वीडियो मैसेज के अंदर जो नंबर दिया जा रहा है, उस नंबर को अपनी व्हाट्सएप में ऐड करो, कॉन्टैक्ट करो, उनको बोलो कि सर हमारा जो बॉक्स नंबर 8 है और बॉक्स नंबर हमारा है, तो हमारे तक पहुँचा दिया जाए। आप उनको अपना नेम और अपना एड्रेस सेंड करें और बॉक्स नंबर 8 अपने तक पहुँचाएँ। लिहाज़ा जो वीडियो मैसेज के अंदर नंबर दिया जा रहा है ना, ओनली व्हाट्सएप नंबर है, ठीक है? थैंक यू सर वेरी मच, हैव अ नाइस डे, गुड बाय, टेक केयर। আপনারা যারা হিন্দি বোঝেন তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে তারা আমাকে কি বলেছে। আপনারা যারা হিন্দি বোঝেন না তাদের জন্য আমি বাংলায় ট্রান্সলেট করে বলতেছি। তারা এই ভিডিওতে আমাকে বলেছে আমি জমজম ইলেকট্রনিক্সের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কারণে তারা আমাকে লাকি উইনার হিসাবে আইফোন 15 দিবে এবং সেই সাথে একটা আল্ট্রা ওয়াচ দিবে। এবং তারা আমাকে বলেছে হোয়াটসঅ্যাপের ভিতরে আমাকে একটা নাম্বার দিয়েছে, সেই নাম্বারে মেসেজ করতে হবে এবং একটা বক্স নাম্বার বলেছে, এই বক্স নাম্বারটা তার কাছে বলতে হবে, বললেই সে আমাকে গিফটটা পাঠিয়ে দিবে। তো যখন আমি ভিডিওটা দেখলাম ভাবলাম যে না, যেহেতু ভিডিওটা জমজম ইলেকট্রনিক্স থেকে আসছে আর তারা তো এরকম গিফট অনেক সময়ই দিয়ে থাকে, হয়তোবা আমিও আইফোন 15 পাবো, তাই আমি সেই বিশ্বাস নিয়ে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছিল সেই নাম্বারে আমি মেসেজ পাঠালাম এবং বক্স নাম্বারটা বললাম। বক্স নাম্বার বলার পরে তারা আমার কাছে আমার ছবি এবং অ্যাড্রেস চাইলো। তো আমি আমার ছবি এবং অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস দেওয়ার পর তারা আমাকে আরেকটা ভিডিও পাঠালো। তো তার আগে একটু সুখবর দিয়ে নেই, যারা উপায় ব্যবহার করেন তারা চাইলে পেওনিয়ার থেকে উপায় ট্রান্সফার করে 200 টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড জিতে নিতে পারেন। শুধু তাই নয়, পেওনিয়ার থেকে উপায় যে টাকাটা আপনি আনবেন সেই টাকাটা আপনি সম্পূর্ণ ফ্রিতে উইথড্র করতে পারবেন যে কোনো ইউসিবি ব্যাংকের এটিএম বুথ থেকে। जी, मैं कोरियर ऑफिसर बात कर रहा हूँ। ये देख लें, बॉक्स नंबर 8 आपका ही है, चेक कर सकते हैं। 20 पार्सल हमारे पास आए हुए हैं जमजम से, ओके। ये चेक कर सकते हैं, ओके। ये बॉक्स नंबर 8 है, ओपन। ওকে, এই ভিডিওতে কিন্তু আমার বক্স নাম্বার 8 সেটাও দেখানো হয়েছে র্যাপিং করা, সেই সাথে জমজম ইলেকট্রনিক্স থেকে আরও অনেক জায়গাতে গিফট পাঠাচ্ছে সেই বক্সগুলোর ভিডিও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং এই ভিডিওগুলো দেখে আমি বিশ্বাস করে ফেললাম যে না, আমাকে হয়তোবা জমজম ইলেকট্রনিক্স আইফোন 15 পাঠাচ্ছে এবং আমি খুব খুশি হচ্ছিলাম মনে মনে। তার পরবর্তীতে তারা আমাকে মেসেজ করলো, ভাই আপনাকে আরেকটা কাজ করতে হবে। আমি বললাম সেটা কী কাজ? তখন তারা আমাকে বলল, আপনার যে পার্সেলটা রয়েছে এই পার্সেলটা আমরা আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। এখন এয়ারপোর্ট থেকে আপনার সাথে যোগাযোগ করতে পারে। এয়ারপোর্ট থেকে যোগাযোগ করে এইটা পাঠানোর জন্য আপনার কাছে কিছু চার্জ চাইতে পারে। সেই চার্জের টাকাটা যদি আপনি তাদেরকে দিয়ে দেন তাহলেই এই গিফটটা আপনার কাছে পৌঁছে যাবে। তো আমি তাদেরকে বললাম, আমি তো অনেক গ্রাম সাইডে থাকি, অনেক ভিতরে থাকি, তো আমি কি হোম ডেলিভারি পাবো? তারা আমাকে বলল যে হ্যাঁ, অবশ্যই আপনি হোম ডেলিভারি পাবেন, তবে এয়ারপোর্ট থেকে যদি যোগাযোগ করে তাদের সাথে খুব ভালোভাবে কথা বলবেন এবং বক্স নাম্বার 8 এর কথা বলবেন, আপনার নাম বলবেন, অ্যাড্রেস বলবেন। যাই হোক, খুব ভালো। আমি কিছুক্ষণ সময় অপেক্ষা করছিলাম। 4 থেকে 5 মিনিট পরেই বাংলাদেশি নাম্বার থেকে আমার কাছে কল আসে এবং কল দিয়ে সে বলে যে আমি এয়ারপোর্ট কাস্টমস অফিসার বলছি, আপনার একটা পার্সেল এসেছে জমজম ইলেকট্রনিক্স থেকে। তো আমি তাকে বললাম, ভাই আমাকে তো কিছুক্ষণ আগেই তারা মেসেজ দিল দুবাই থেকে, এত তাড়াতাড়ি কিভাবে আমার পার্সেলটা এসেছে? তখন সে আমাকে বলল যে ভাই আপনার পার্সেলটা আগে এসেছে, তারা পার্সেল আসার পরে আপনার সাথে কন্ট্যাক্ট করেছে। আমি বললাম ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? তখন তারা বলল, আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের কাস্টম রুলস অনুযায়ী আমাকে তাদেরকে কিছু টাকা পেমেন্ট করতে হবে, এইটা হচ্ছে ডেলিভারি চার্জ বাবদ। আমি বললাম কত টাকা দিতে হবে? তারা আমাকে বলল আমাকে 560 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। ওকে, এখন আপনারাই বলুন, আইফোন 15 জমজম ইলেকট্রনিক্স থেকে আমার জন্য পাঠিয়েছে, এয়ারপোর্ট থেকে আমাকে কল করেছে, মাত্র 560 টাকা ডেলিভারি চার্জ চাচ্ছে, আমি কি করবো এই মুহূর্তে? অধিকাংশ লোকজনই কিন্তু টাকাটা পাঠিয়ে দিবেন 560 টাকায়, তো এর জন্য যদি আমি 2 লাখ টাকার ফোন পাই, অসুবিধা কোথায়? এখানে অসুবিধা রয়েছে, আপনি শুধু একা নন, আপনার মতো এরকম অনেক পাবলিককে এরা টার্গেট করেছে এবং তাদের ভিতর থেকে 1000 মেসেজ পাঠালে 1000 লোক থেকে যদি 100 জন প্রতারণা শিকার হয়, তাহলেও চিন্তা করুন 560 টাকা করে হলে কতগুলো টাকা তারা হাতিয়ে নিচ্ছে। বর্তমানে এই প্রতারণাটি অনেকের সাথেই হচ্ছে এবং আলটিমেটলি আমার ফোনেও মেসেজ আসছে। মেসেজ আসার কারণে আমি চিন্তা করলাম বিষয়টা আপনাদের জানানো দরকার, আপনাদেরকে সতর্ক করা দরকার। আর এদের টার্গেট হলো ইয়ং বয়সের স্টুডেন্ট লেভেলের ছেলেপেলে, যেমন ক্লাস 9-এ পড়ে, এসএসসি পরীক্ষা দিবে, এই টাইপের বেকার যারা রয়েছে তাদেরকে তারা মূলত মেসেজ দিয়ে থাকে এবং যারা একটু শিক্ষিত এবং হিন্দি বোঝে
এরকম টাইপের লোকজনের সাথে তারা কন্ট্যাক্ট করে থাকে। এই মুহূর্তে আপনাদের ভিতরে যারা ভিডিও দেখছেন তাদের অনেকের কাছেও হয়তোবা এই ধরনের মেসেজ এসেছে। আপনাদের ভিতরে কার কার কাছে এরকম মেসেজ এসেছে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সেই সাথে আপনারা কেউ যদি প্রতারণা শিকার হয়ে থাকেন তাহলেও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনার কাছে যদি মনে হয় ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে অবশ্যই ভিডিওটা আপনার ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। তাহলে এই ভিডিওটা দেখে আরেকজন ব্যক্তি সতর্ক হতে পারবে এবং তাদের প্রতারণার হাত থেকে বেঁচে যাবে। আর যেহেতু এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমাদের চ্যানেলে নিয়মিত পাবলিশ করা হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন। দ্যাটস ইট ফর নাও, টেক কেয়ার, বাই বাই।